আপনারা গ্রামের লোক তো, সহজ সরল লোক, আমি বেশি ইংরাজি মারাবো, গোদা বাংলায় ওয়াকাফ বিল বুঝতে যাচ্ছে। এই শোনো, সবাই বুঝতে পারবে। এটা কি, এটা কি, এটা কি? চাদর বা ঝাড়ো, রুমাল ধরে, ভালো করে শোনে, সোজা বুদ্ধি বুঝে দিচ্ছি। এটাকে রাখলাম, এর উপরে আমার মোবাইলটা রাখলাম, ঘড়ি রাখলাম, কলমও রেখে দিলাম। আচ্ছা, একটা একটা তুললি সময় লাগবে না লাগবে না? কথা বলে না, ঝামেলাও হতে পারে। আর যদি বেশি ঝামেলি না আগে চাদরটা টেনে নি, আর কথাটা বুঝতে পারেনি, আরে চাদরটা রাখলুম তো, এর ওপর মোবাইল, ঘড়ি, কলম, টাকা সব রেখে দিই। একটা একটা না তুলে চাদরটা যদি টেনে নি, অটোমেটিক সব চলে এলো না এলো না? এ মুসলমানের বাচ্চা, ওরা ভালো করে জানে গোবর খাওয়া মালগুলো, এটা ভালো করে জানে যে মোল্লার বাচ্চারা যত খারাপ হোক, নামাজ না পড়ুক, রোজা না করুক, মুখে দাড়ি না রাখুক, তেরেঙ্গা কইনি কাক, ও শালা গাঁজা কর মদ কর হোক, কিন্তু ওদের মসজিদে হাত দিলি কুচে ছেড়ে দেবে। এ হ্যাঁ না না, ওরা এটা ভালো করে জানে, ওদের মাদ্রাসায় হাত দিলি ধুঁড়ে ছেড়ে দেবে। ওই জন্যই মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে হামলা করলি দাঙ্গা হবে। সোজা বুদ্ধি, মেন জিনিসটা নেন। জায়গাটা যখন সরকার নেবে, আগে জায়গা যখন নিয়ে নিল, মসজিদ কার উপরে? আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না। মসজিদ কার উপরে? জায়গার উপরে। মাদ্রাসা কার উপরে? কবরস্থান জায়গার উপরে, মাজার জায়গার উপরে। জায়গাটা যখন সরকার অধীনে নিয়ে নেবে, অটোমেটিক মসজিদ, মাদ্রাসা চলে গেল। আমার কথা বুঝতে পারেনি? খোদার কসম, ওয়াকাফ বিল, এই ওয়াকাফ সম্পত্তি কোন চাওয়ালা চৌকিদারের বাপের সম্পত্তি নয়। মুসলমানদের, আমাদের পর পুরুষেরা আল্লাহর নামে দিয়ে গেছে, এটা আল্লাহর সম্পত্তি। ফলে আর মুসলমানের বাচ্চা, তোদের দুটো পা দে, আমি তোদের যুবক ভাই, খোদার কসম, মুসলিম যুব সমাজ আর ঘুমিয়ে থাকিস না, জেগে ওঠ। সালাউদ্দিন আইয়ুবীর মতো, ফারুকে ওমরের মতো, শেরে খোদা আলীর মতো, খোদার কসম, আজ ভারতে তোদের বড় প্রয়োজন ওয়াকাফ বিল, আল্লাহ সম্পত্তি। জীবন থাকতে এ বিল আমরা বাস্তবায়িত হতে দেব না। মুসলিম পার্সোনাল ল বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, এ কানুন আমরা মানব না। দরকার পড়ে গোটা ভারত অবরুদ্ধ করে দেব, তীব্র আন্দোলন হবে। সিপিএম করা মোল্লারা, তৃণমূল করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, পায়ে ধরে বলে যাচ্ছি, এটা কোনো দলের ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়, এটা আমার ইমানি ব্যাপার, এটা আমার টিকে থাকার লড়াই, এটা আমার খোদার জায়গা। খোদার কসম, যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড বা ফুরফুরার পীরজাদা বা সিদ্দিকী যখন যেদিন যেখানে ডাকবে, বাপের কথা শুনবো না, মায়ের কথা শুনবো না, ভাইকে দেখবো না, জান দিয়ে, মাল দিয়ে আমরা মাঠে ময়দানে রাস্তা অবরুদ্ধ করে গুলি খাবো, বোমা খাবো, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য। কারা কারা রাজি আছো মুসলমান, হাত তুলে দেখাও। মাঝখানতে একজন উঠে দাঁড়িয়ে তকবীর দেন, মাঝখানে একজন উঠে দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাল্লাবাদ। এ হাত ইমানদারের হাত না মুনাফিকের হাত? জোরে বলো। এই বাবু, একটা কথা শোনে, একটা কথা বলছি, খারাপ ভাববেন না। আচ্ছা, এগুলো বলার দরকার আছে না নেই? মমতা ব্যানার্জি অপমানিত হলে তৃণমূলের ছেলেরা রাস্তায় লাভে না লাভে না? মীনাক্ষী কোনো জায়গায় যদি বা ধরা পড়ে, সংঘর্ষে জড়িয়ে পড়ে, সিপিএম এর ছেলেরা রাস্তায় লাভে না লাভে না? ওয়াদির চৌধুরীর উপরে আক্রমণ হলে কংগ্রেসের ছেলেরা রাস্তায় লাভে না লাভে না? আমার শরিয়াতের উপরে আক্রমণ হয়েছে, তুই
তুই যদি মাঠে না নামিস তুই মুনাফিকের বাচ্চা, হারাম করের বাচ্চা। এই হানানা খোদার কসম বিশ্বাস করুন, যেদিন ওয়াকাফ বিল পাস হচ্ছে, এ বাবু তোমাদের একটা কথা বলে যাচ্ছি, তোমরা ভেবো না যে আমরা ভারতে 35 কোটি মোল্লা। কত? ওরা তো এত সংখ্যা দিয়ে মোল্লাদের বিচার করা যায়? কারবালার ময়দানে ইমাম হুসেন 72 জন নারী পুরুষ নিয়ে এক হয়ে, আচ্ছা ইমাম হুসেন তো দেখেছিল এজিদের 22,000 সৈন্য, কত? আর এদিক কত? তার ভিতরে নারী পুরুষ মিলিয়ে, তাই ইমাম হুসেন আত্মসমর্পণ করতে পারতো না? পারতো না? এ শিক্ষা আমেনার লালের কাছ থেকে হুসাইন নাইনি। আর আমরা হুসাইনি মুসলমান, যে হুসাইন কারবালার ময়দানে 6 মাসের আলী আসগারের রক্ত মাখা দেহ দেখলো, 22 বছরের আলী আকবর যুবকের লাশ দেখলো, ইমামে হুসাইন নিজের মুন্ডু কেটে দিল, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা সেই হুসাইনি মুসলমান। জীবন চলে যাবে, ফেরাউনের মতো বেঈমানকে ভয় করিনি। তোরা তো শালা কালকে গার ফেরাউন রে। এ হানানা হানানা, কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? এ বাবু ওই দোসরা প্রতিবেশীর ঘর ভাঙ, মিথ্যা কেস দিস, তোর এমপি হাতে চুরি পরে মেলায় ঘুরছিল। এই হানানা খোদার কসম, এই মুসলমানের বাচ্চা, আমি জানি এ ভলে আয় এলাকা, গরম এলাকা, তবে গরমে গরম কাটাতে হয়। হ্যাঁ না না, কেন বলুন তো? হ্যাঁ বাবু, কেউ যদি বলে এই দেখবি দেখবি, আপনি যদি বলেন ও দাদা ভুলে গেলে, শালা চেপে ধরবি নি। আর যেই বলবে দেখবি, আপনি যদি বলেন শালা কি করবি, আয় চোখ নীল করে দেবো। আরে হ্যাঁ না না, ও 1.5 ইঞ্চি বুক ঢুকে যাবে না? যাবিনি? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, আমি এখন দলবাজি পাদিবাজি করতে আসিনি। মোল্লারা কে কাকে ভোট দেবে তোমাদের ব্যাপার, তোমরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনো না, আর আমার মতো মৌলবীর কথা শুনে ভোট দেবে, এটা হয় না। তবে একটা কথা আমি অবশ্যই বলে যাব, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, যখন কোন দল, কোন নেতা, কোন পার্টি আমার শরিয়াতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে চলে যাবে, দল দেখবো না, পার্টি দেখবো না, নেতা দেখবো না, পেটে পা তুলে জিভ টেনে ছিঁড়ে দেবো। নারাই থাকবে, নারাই থাকবে। কেন? আমরা মুসলমানের বাচ্চা, সব সহ্য করতে পারি, আমেনার লালের অপমান সহ্য করব করব। এই বাবু খোদার কসম, আজ যে বিল পাস করেছে মোদী সরকার, যে সরকারে আছে, এটা মুসলমানদের বদৌলতে। কাদের? এরা অনেকজন বুঝতে পারি, আপনি জ্ঞানী মানুষ বলে ফট করে ধরতে পেরেছেন। এরা তেইকা বলে মোল্লারা কি বিজেপি ভোট দেয়? আরে যে মোদী সরকার যে টিকে আছে মোল্লাদের বদৌলতে। কেন বলল? নীতিশ কুমার আর আপনার ওই মালটা চন্দ্রবাবু নাইডু, ও মাঝে মাঝে যে শেরওয়ানি আর পাঞ্জাবি পরে, ঈদের আগের দিন ইফতার করতে গেছে, আল্লাহর কি রে বাবা, আমি তো বুঝতে পারি, ছবি দেখে মনে করি কাবা ঘরের ইমাম। হ্যাঁ না না, আচ্ছা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, এরা দুজন মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে, আর এরা দুজন যদি এক্ষুনি আপনার ফিরিয়ে নেয় সমর্থন, বিজেপি সরকারটা পড়ে যাবে। মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা, আপনার মুসলমানদের ছুরি মারছে, কোন মুসলমানের বাচ্চা যদি ওই দলকে আবার ভোট দেয়, মনে করবেন ওর শরীরে ফেরাউনের রক্ত আছে। এই কথা শুনছেন? খোদার কসম, আমার শরিয়াত নিয়ে তামাশা করেছে, কোরআন হাদিস নিয়ে তামাশা করেছে। ঘড়ি ছিঁড়ে গেছে, পয়সা একটু বেশি করে দেবে। যে আমার সৌর বাড়ির মাল কি হলো, সর্বনাশ হয়ে যা যা যা।
আর একটু বলবো না ছেড়ে দেবো? ও চাচা উঠে গেল, গায়ে লেগেছে। ও চাচা, ও না না, মাল বসে গেছে, জানে এ মালের দিয়ে বিশ্বাস নি, শালা কাঁচা গাল দেবে, বসে গেছে।